আগামী দিনে ক্ষমতায় পাবে, ক্ষমতায় যাবে, তাদের এক নম্বর দায়িত্ব হলো তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করতে হলে কি করতে হয়? একটা নিরাপদ মসজিদ লাগে। মুসলিম সমাজের 10-15টা বাড়ি এক জায়গায় বসবাস শুরু করলে, পরিবার বসবাস শুরু করলে তারা একটা মসজিদ বানায়। কিন্তু ফেসিবাদের সময় আমরা কি দেখেছি? মসজিদের মিম্বরে বসে আলেম উলামারা হক কথা বলতে পারে নাই। এরকম মসজিদ না, যেই মসজিদে ইসলামের বিধানগুলো বুক চেতিয়ে আলেমরা বলবে, কোন স্বৈরাচারের দূষর সন্ত্রাসী এসে চোখ রাঙ্গাতে পারবে না। এজন্য সুন্দর মসজিদ যারা নির্মাণ করবে, নিরাপদ মসজিদ যারা উপহার দিতে পারবে, তারাই আগামী দিনের ক্ষমতায় যাওয়ার যোগ্য। যারা মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে মাতবরি করবে, ইমাম সাহেবকে চোখ রাঙ্গাবে, ওই সমস্ত ফেসিবাদ বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। কথা ঠিক আছে? নামাজ কায়েম করতে হলে নামাজ কায়েমের যোগ্যতা কাদের আছে? যারা সহিভাবে নামাজ পড়তে পারে। আমরা বলতে চাই, আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় তারাই যাবে যারা নিজেরা ইমামতি করার যোগ্যতা রাখে। যিনি এমপি হবেন তিনি হবেন ইমাম, যিনি মন্ত্রী হবেন তিনি হবেন খতিব, যিনি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিবেন, সকল সেক্টরের ইসলামী দায়িত্ব পালন করার যোগ্যতা থাকতে হবে। সুতরাং ইমামতির যোগ্যতা কাদের আছে? আলেমদের আছে। কাদের আছে? আলেমদের আছে। সুতরাং আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার যোগ্যতা কাদের আছে? আলেমদের। আমাদের স্লোগান হবে, আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে। আলেম বিদ্বেষী যেখানে, আমরা নাই সেখানে। কথা ঠিক আছে? আমরা বলতে চাই, সহি শুদ্ধভাবে কোরআন যদি শিক্ষা না জানা না থাকে, কোরআন যদি সহি শুদ্ধভাবে না জানা থাকে, নামাজ হবে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সহিভাবে কোরআন শিখার কোনো ব্যবস্থা আছে? জোরে বলেন আছে? আমরা বলতে চাই, দাওরায়ে হাদিস পাস, মাস্টার্সের সমমান দাওরায়ে হাদিস পাস আলেমদেরকে বাংলাদেশের বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে, হাই স্কুলে ধর্মীয় শিক্ষক হিসাবে যদি নিয়োগ দেওয়া হয়, আমাদের স্কুলের ছাত্ররা সহিশুদ্ধভাবে কোরআন শিখবে। কথা ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল থেকে আমরা দাবি করব, সহিভাবে নামাজ কায়েমের জন্য, সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি বিদ্যালয়ে, কওমি মাদ্রাসায় পাশ করা দাওরায়ে হাদিসের ছাত্র এবং আলেমদেরকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। যারা এই নিয়োগ দেওয়ার ওয়াদা করবে তারাই ক্ষমতায় যাবে। কথা ঠিক আছে? সুতরাং বাংলাদেশে আগামী দিন তারাই ক্ষমতা যাবে যারা আলেমদের সাথে আপোষ করবে, আর যারা আলেমদের বিরোধিতা করবে, ইসলামী জনতার বিরোধিতা করবে, তারা ক্ষমতায় যাওয়ার যোগ্যতা নাই। কথা ঠিক আছে? 2 নম্বর যোগ্যতা কি? ওয়াতাউজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। আমাদের দুঃখজনক হলেও সত্য, ইংরেজদের থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি 1947 সালে। 1947 সালে স্বাধীনতা লাভ করেছি। 24 বছর পশ্চিম পাকিস্তানিদের সাথে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার আজকে 53 বছর। দুর্ভাগ্য আমাদের, এখনো পর্যন্ত ইংরেজদের অর্থ ব্যবস্থা বাংলাদেশে চালু। কথা ঠিক না বেঠিক? এখনো ইংরেজদের বিচার ব্যবস্থা বাংলাদেশে চালু, এখনো ইংরেজদের দণ্ডবিধি বাংলাদেশে চালু। আমরা বলতে চাই, 92% মুসলমানদের দেশে
অর্থ ব্যবস্থার ভিত্তি হবে যাকাত। কোন সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে চলতে পারে না। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের ব্যাংকিং এর ভিত্তি হলো সুদ। সুতরাং সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যারা চালু করবে তারাই বাংলাদেশের ক্ষমতায় আসবে। ঠিক আছে কথা? আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে পারবে কারা? আলেমরা। তার কারা? জোরে বলেন, কারা চালু করতে পারবে? আলেমরা। এজন্য আমাদের স্লোগান হবে আলেম ওলামা যেখানে, আলেম বিদ্বেষী যেখানে, আমরা নাই সেখানে। আজকে বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থনীতি চালু। এই সুদ ভিত্তিক অর্থনীতি চালু থাকার কারণে বাংলাদেশের মানুষের টাকা পয়সার মধ্যে দিন দিন বরকত কমতেছে। কথা ঠিক না বেঠিক? আমরা বলতে চাই ইসলামের অর্থ ব্যবস্থার ভিত্তি হলো যাকাত। ইতিহাস থেকে আপনাদেরকে একটু বলবো, মিশরে মামলুক সাম্রাজ্যের শাসন চলছে। ৬ষ্ঠ শতাব্দীতে তৎকালীন সময়ের সুলতান ছিলেন সুলতান সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ। তিনি যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে দুইটা সংকট তার সামনে আসলো। ১ নম্বর সংকট হলো অর্থনীতিতে দেশের কাছে টাকা পয়সার অভাব, দেশে অর্থনৈতিক মন্দা। ২য় নম্বর সংকট হলো অনিবার্য একটা যুদ্ধ করতে হবে তাতারদের বিরুদ্ধে। একদিকে অর্থনৈতিক সংকট, আরেকদিকে একটা যুদ্ধ অপরিহার্য। একদিকে রাষ্ট্রের কাছে টাকা নাই, আরেকদিকে যুদ্ধ করলে আরো বেশি টাকার প্রয়োজন। এই সংকট থেকে উত্তরণের পথ কি? তিনি মন্ত্রী পরিষদকে নিয়ে বসলেন। মন্ত্রীরা পরামর্শ দিলেন জনগণের উপর ট্যাক্স লাগায়া দেন, জনগণের উপর ট্যাক্স বসায় দেন। সিদ্ধান্ত হলো জনগণের উপর ট্যাক্স লাগানো হবে। তৎকালীন সময়ের একজন ফকিহ ছিলেন বিচারপতি ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ। তিনি এই সিদ্ধান্ত জানার পরে তিনি একটা ফতোয়া দিলেন, মুসলিম ভূখণ্ডের নাগরিকদের উপর ট্যাক্স লাগানোর অধিকার কোন সুলতানের নাই। ফতোয়া দিয়ে দিলেন যে ট্যাক্স লাগানোর কোন অধিকার রাষ্ট্র এবং কোন সুলতানের নাই। এবার সাইফুদ্দিন কুতুজ দৌড়ায় গেলেন ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের কাছে, বললেন শায়েখ আপনি তো ফতোয়া দিলেন ট্যাক্স নেওয়া যাবে না, কিন্তু রাষ্ট্রের এই সংকট থেকে উত্তরণের পথ কি? তিনি তখন বললেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের কাছে আসো, ব্যক্তিগত সমস্যার সমাধান পাবে। কোরআন আসো, রাষ্ট্রীয় সমস্যার সমাধান পাবে। কোরআনের কাছে আসো, অর্থ ব্যবস্থার সমস্যার সমাধান পাবে। যে কোনো সমস্যা নিয়ে কোরআনের কাছে আসবা, সমাধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। তিনি তখন একটা আয়াত পড়লেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ বলেছেন সুদ ভিত্তিক অর্থনীতিকে আল্লাহ ধ্বংস করেন, আর যাকাত ভিত্তিক অর্থনীতিতে আল্লাহ সমৃদ্ধি এবং প্রবৃদ্ধি দান করলেন। তিনি তখন ফর্মুলা বললেন, তিনি একটা ফর্মুলা বললেন। ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম সাইফুদ্দিন কুতুজকে বললেন যে আমি আপনাকে ফর্মুলা দিচ্ছি, রাষ্ট্রের অর্থনৈতিক সংকট দূর হয়ে যাবে। ১ নম্বর কাজ করবেন, যারা রাষ্ট্রকে ব্যবহার করে রাষ্ট্রের বিভিন্ন দায়ী দায়িত্বে থেকে কোটি কোটি টাকা নিজেরা সংগ্রহ করেছে, নিজেরা কোটি কোটি টাকার পাহাড় জমিয়েছে, এই সমস্ত মানুষদের একটা তালিকা করেন এবং তাদের সম্পদের হিসাব বিবরণী জনগণের সামনে তুলে ধরেন। তারপরে প্রত্যেকের পরিবারে কি পরিমাণ সদস্য আছে, পারিবারিক সদস্যদের জন্য
কি পরিমাণ অর্থের প্রয়োজন, ওই অর্থ তার মালিকানায় রেখে বাকি সব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করো। ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম সাইফুদ্দিন কুতুজকে বললেন, সাইফুদ্দিন কুতুজ, আপনি হলেন সুলতান, সর্বপ্রথম আপনার সম্পদের হিসাব জনগণের কাছে দিবেন, আপনার প্রয়োজনীয় সম্পদটা রেখে বাকি সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে সর্বপ্রথম আপনি দিবেন। এবার এই ফর্মুলাই কার্যক্রম শুরু হলো। রাষ্ট্রের এমপি, মন্ত্রী, সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের হিসাব, সম্পদের হিসাব যখন নেওয়া হলো, দেখা গেল মিশরের রাষ্ট্রীয় বাজেটের চেয়েও এক একজনের কাছে বেশি সম্পদ রয়েছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে কি হাজার হাজার কোটি টাকার মালিক আছে না? জোরে বলেন, আছে কি আছে না? যারা রাষ্ট্রকে ব্যবহার করে কোটি কোটি টাকা নিজেদের কাছে জমিয়েছে, বিদেশে পাচার করেছে। আজকে রাষ্ট্রের সংকট দূর করার জন্য আমরা কি করি? বিদেশি দাতা সংস্থার কাছে যাই, বিশ্ব ব্যাংক, IMF এর কাছে যাওয়া হয়, তারা আমাদেরকে চড়া মূল্যে সুদে ঋণ দেয়। ওই ঋণ আমরা ঠিক মতো আদায় করতে পারি না। আগের বছর 10,000 কোটি ঋণ নিলে পরের বছর ওই টাকা আদায় করতে পারি না, 20,000 কোটি টাকা ঋণ নেই। সুদ ভিত্তিক আমরা প্রবৃদ্ধি আর সমৃদ্ধি চাই। আল্লাহ বলেছেন সুদে কোনো প্রবৃদ্ধি নাই, কোনো সমৃদ্ধি নাই, সাদাকার মধ্যে সমৃদ্ধি আছে। সাইফুদ্দিন কুতুজ তিনি এই ফর্মুলায় রাষ্ট্রে যত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আছে প্রত্যেকের যে পরিমাণ সম্পদ পরিবারকে নিয়ে আরাম আয়েশে চলার, ওই পরিমাণ সম্পদ তাদের কাছে রেখে বাকি সব সম্পদ রাষ্ট্রের কোষাগারে নিয়ে নিলেন। অর্থনৈতিক মন্দাও দূর হলো, যুদ্ধের জন্য টাকার ব্যবস্থাও হয়ে গেল। আজকে বাংলাদেশে রাষ্ট্রকে ব্যবহার করে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, এমন আছে না নাই? তাদের কাছ থেকে যদি টাকা ফিরিয়ে আনা হয়, বাংলাদেশের অর্থনৈতিক মন্দা থাকবে? জোরে বলেন, থাকবে? কোটি কোটি টাকা তারা বিদেশ পাচার করেছে। পত্রিকার রিপোর্ট হলো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হলো পদ্মা সেতু। যে পরিমাণ টাকা হাসিনার মন্ত্রী এমপিরা বিদেশে পাঠিয়েছে, ওই পরিমাণ টাকা দিয়ে 30টা পদ্মা সেতু বানানো যেত। 30টা পদ্মা সেতু বানানো যেত। এজন্য আমরা দাবি করেছি, এই ফ্যাসিবাদী হাসিনা, স্বৈরাচারী হাসিনার আমলে যে সকল এমপি, মন্ত্রী, সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান, যারা দুর্নীতি করে, চুরি করে, জনগণের অর্থ আত্মসাৎ করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদের অর্থকে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। আজকে তারা কি উদ্যোগ নিচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। তারা চিন্তা করছে চাল ডালের মধ্যে তারা ভ্যাট লাগাবে, এই চিন্তা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, গরিবের পেটে লাথি দেওয়ার কোন অধিকার সরকারের নাই। ভ্যাট যদি তুমি লাগাইতে চাও, ভ্যাট যদি লাগাতে হয় বিলাসী পণ্যে লাগাও। আমাদের চাল ডালের মধ্যে ভ্যাট লাগালে এটা আমরা সহ্য করব না। পরিষ্কার কথা, নিত্য প্রয়োজনীয় চাল ডালের মধ্যে ভ্যাট লাগানোটা জুলুম হবে। এই জুলুম জনগণ বরদাস্ত করবে না। বিলাসী পণ্যে যদি ভ্যাট লাগাতে হয় ভ্যাট লাগাক, আমাদের কোনো আপত্তি নাই। চাইল ডাইলে আর মুদির দোকানে যদি ভ্যাট লাগানো হয়, সেই ভ্যাট জনগণ দিবে না ইনশাআল্লাহ। আজকে অর্থনৈতিক সংকট দূর করার জন্য গরিব মানুষের পেটে লাথি দেওয়ার চিন্তা ভাবনা চলছে। ফ্যাসিবাদের আমলে যারা টাকা পয়সা চুরি করে, জনগণের টাকা আত্মসাৎ করে, যারা ফ্যাসিবাদের আমলে বিদেশে টাকা পাচার করেছে, দেশে টাকা জমিয়েছে, তাদের কাছ থেকে যদি টাকা ফিরিয়ে এনে
রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, বাংলাদেশে কোনো অর্থনৈতিক মন্দা থাকবে? জোরে বলেন, থাকবে? এজন্য আমরা দাবি করছি, যারা যারা রাষ্ট্রকে ব্যবহার করে, যারা রাষ্ট্রকে ব্যবহার করে কোটি কোটি টাকার সম্পদ জমিয়েছে, তাদের কাছ থেকে সব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে আনতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? তাহলে বাংলাদেশের যাকাত এবং যাকাত ভিত্তিক অর্থনীতি যারা চালু করবে, তারাই আগামী দিনের ক্ষমতায় আসবে। সুতরাং যাকাত যারা বুঝে, যাকাত যারা জানে, তারাই তো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবে। তারা কারা? তারা হলো আলেম সমাজ। তারা কারা? তারা হলো আলেম সমাজ। সুতরাং আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার যোগ্য আলেমরা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের স্লোগান হলো, আলেম উলামা যেখানে, আলেম বিদ্বেষী যেখানে। 3 নম্বর যোগ্যতা, 3 নম্বর কর্মসূচি হলো ওয়ামারু বিল মা'রুফ, যারা মানুষকে কল্যাণ এবং সৎ কাজের আদেশ করবে। ওয়ানাহাউ আনিল মুনকার, 4 নম্বর কর্মসূচি হলো যারা মানুষকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে, নিজেরাও বিরত থাকবে। ফেসিবাদের আমলে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার মধ্যে বেহায়াপনা ঢোকানো হয়েছে, সমকামিতাকে প্রমোট করা হয়েছিল, অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশাকে আমাদের কোমলমতি ছাত্রদের মাথায় ঢুকানোর চেষ্টা করা হয়েছে। এই ধরনের শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে বাতিল করতে হবে। কথা কি বলেন, ঠিক না? এই বেহায়াপনার শিক্ষা মুসলমানদের দেশে চলতে পারে না। শেখ হাসিনা শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার মধ্যে বেহায়াপনা ঢুকিয়েছে তা নয়, শেখ হাসিনা বাংলাদেশে এমন কিছু আইন করেছে, এমন কিছু নীতিমালা তৈরি করেছে, যে নীতিমালাগুলোতে আগামী প্রজন্মকে চরিত্রহীন বানানোর ষড়যন্ত্র ছিল। একটা দুইটা আইনের কথা বলবো। একটা আইন হলো 18 বছরের আগে নিজের কন্যাকে নিজে বিবাহ দিলে এটা ছিল ফৌজদারি অপরাধ। বাংলাদেশের আইন, আপনার কন্যাকে যদি আপনি 18 বছরের আগে বিবাহ দেন, তাহলে আপনি ফৌজদারি অপরাধ করলেন। এটা হলো একটা আইন। আরেকটা আইন আছে, যে কোনো বয়সের নারী পুরুষ তারা যদি আপোষে দৈহিক মিলনে মিলিত হয়, এটা রাষ্ট্রের আইনে কোনো অপরাধ না। নাউজুবিল্লাহ আসতে বলবেন। যে কোনো বয়সের নারী পুরুষ তারা অবিবাহিত সম্পর্ক, দৈহিক সম্পর্ক করলে এটা কোনো অপরাধ না। এই দুইটা আইনকে পর্যালোচনা করেন। বৈধ বিবাহের পথকে 18 বছর পর্যন্ত বিলম্বিত করা হয়েছে। ইসলামের বিধান হলো মেয়ে সাবালিকা হয়ে যাবে, উপযুক্ত পাত্র পাওয়ার সাথে সাথে তাকে বিবাহের ব্যবস্থা করতে হবে। এটাই তো ইসলামের বিধান। ইসলামের বিধান হলো মেয়ে সাবালিকা হয় 12 বছর, 13 বছর, 14 বছর বয়সে উপযুক্ত পাত্র পাওয়া গেলে সাথে সাথে বিবাহ দিয়ে দাও। কিন্তু তারা কি করলো? আইনে 18 বছর পর্যন্ত বৈধ বিবাহের পথকে রুদ্ধ করে রাখলো, রোধ করে রাখলো। আর 15 বছর, 15 বছরের মেয়ে, 18 বছরের ছেলে অবৈধ দৈহিক মিলন করতে কোনো অপরাধ নাই। একদিকে বৈধ বিবাহকে রোধ করা হয়েছে, অন্যদিকে জিনা ব্যভিচারকে প্রমোট করা হয়েছে। একদিকে জিনাকে উন্মুক্ত করা হয়েছে, অপরদিকে বৈধ বিবাহের পথকে বন্ধ করা হয়েছে। এই ধরনের বেহায়াপনা এই আইনটা যখন করে, তখন সরকার আমাদেরকে শুনিয়েছে এটা আমাদের আইন না, এটা ইউনিসেফের পক্ষ থেকে, জাতিসংঘের পক্ষ থেকে আইন। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে 16 বছর করা হোক, 18 বছর বেশি হয়, কিন্তু তারা বলল যে না, 18 বছরই করতে হবে। অথচ ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীতে উন্নত দেশ, তারা যে দেশগুলোকে উন্নত দেশ বলে, এই সব দেশে মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স হলো 16। কত বছর?
16 বছর, আর আমার দেশে আইন করলো 18 বছর। উদ্দেশ্য কি? ছেলে মেয়েরা বৈধভাবে বিবাহ করতে না পারলে অবৈধ পদ্ধতিতে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, আগামী প্রজন্ম জারদ সন্তান হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলিম সমাজে আগামী প্রজন্ম যেন চরিত্রহীন হয়ে যায়, এই জন্য তারা এই ধরনের আইন করে আগামী প্রজন্মকে চরিত্রহীন বানানোর চেষ্টা করেছে। এজন্য আমরা বলতে চাই, বাংলাদেশে আগামী দিনে তারাই ক্ষমতায় আসবে যারা এই 4 কর্মসূচি পালনের যোগ্যতা রাখে। কয় কর্মসূচি? 1 নম্বর হলো তারা নামাজ কায়েম করবে, 2 নম্বর হলো তারা যাকাত প্রদান করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, 3 নম্বর হলো মানুষকে কল্যাণের পথে ডাকবে, কল্যাণের আদেশ করবে, 4 নম্বর হলো অন্যায় অপরাধ মন্দ কাজ থেকে নিজেরাও বিরত থাকবে, জনগণকেও বিরত রাখবে। এই 4 দফা কর্মসূচি পালনের যোগ্যতা কাদের আছে? কাদের আছে? আলেমদের আছে। সুতরাং সংসদে কারা যাবে? জোরে বলেন, কারা যাবে? সংসদে কারা যাবে? বঙ্গভবনে কারা যাবে? আলেমরা যাবে। এবং যারা আলেমদের সাথে আপোষ করে রাজনীতি করবে, যারা আলেমদের সাথে বিরোধিতা করবে, ইসলামী রাজনীতির বিরোধিতা করবে, কোরআনের মাহফিলগুলোর বিরোধিতা করবে, যারা এদেশের মাদ্রাসাগুলোর বিরোধিতা করবে, মসজিদগুলোর বিরোধিতা করবে, এই ধরনের ইসলাম বিদ্বেষী শক্তিকে কি আগামী দিনে আমরা ক্ষমতায় দেখতে চাই? ক্ষমতায় আপনারা দেখতে চান? আমরা ক্ষমতায় দেখতে চাই ইসলামের পক্ষের শক্তি, যারা ইসলামের পক্ষে থাকবে, আলেমদের পক্ষে একসাথে ময়দানে রাজনীতিতে যারা আসবে তারাই ক্ষমতায় যাবে, তাদেরকে আমরা নির্বাচিত করব। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি এদেশের সকল মত পথ, সকল রাজনৈতিক ইসলামী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে একটা বৃহত্তর ইসলামী রাজনৈতিক জোট করার চেষ্টা করছেন। এখানে সকল ইসলামী রাজনৈতিক মত এবং পথের লোক থাকবে। সেই জোট আগামী নির্বাচনে আপনাদের কাছে আসবেন। আপনারা কি সেই আলেমদের জোটকে আগামী দিনে আলেমদের সাথে থাকবেন? আল্লামা মামুনুল হক সাহেবের সাথে থাকবেন? কারা কারা থাকবেন হাত তোলেন। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ এই নুমান ইনশাআল্লাহ আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব এসে গেছেন। ইনশাআল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে উঠবেন। বাংলাদেশের মানুষ 1971 সাল থেকে, তারা 71 সালের আগে পাকিস্তানিদের দ্বারা বৈষম্যের শিকার ছিল। নেতারা বলল এবার পাকিস্তানিদের বিরুদ্ধে জাগতে হবে। জনগণ জাগলো, রক্ত দিল, অনেক মা সন্তান হারা হলো, অনেক স্ত্রী স্বামী হারা হলো। দীর্ঘ 9 মাস আন্দোলন যুদ্ধ করে আমরা স্বাধীনতার সূর্য পাকিস্তানিদের কাছ থেকে কেড়ে আনলাম। কিন্তু আমরা দেখলাম সরকারের পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। একজন এসে আমাদেরকে বলল আপনাদেরকে সোনার বাংলা উপহার দিব। জনগণ এক বুক আশা নিয়ে তারা আশায় বুক বাঁধলো, এবার আমরা সোনার বাংলা পাবো, আর আমাদের কোনো বৈষম্য থাকবে না, ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু জনগণ 1 বছর যাওয়ার পরে দেখলো যে 71 সালে এত মানুষের প্রাণ গেল বৈষম্যের বিরুদ্ধে, 1 বছর যাওয়ার পরে দেখলো গরিবের কোনো অধিকার এদেশে নাই। কম্বল চুরি করে একজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে।
তাদের নেতা বলল পৃথিবীর বিভিন্ন দেশে খনি পাওয়া যায়, স্বর্ণের খনি, আমার দেশে আমি পেলাম সুরের খনি। এভাবে হতাশা প্রকাশ করে তারা চিন্তা করলো এবার কি করতে হবে। এবার সব দল ব্যান্ড করে বাকশাল কায়েম করতে হবে। বাকশাল কায়েম করে তারা রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীদেরকে হত্যা শুরু করলো। 30,000 রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করলো। এইভাবে সোনার বাংলা মানুষ যখন দেখলো এটা কোনো সোনার বাংলা না, মানুষের স্বপ্নভঙ্গ হলো, মানুষ এবার সোনার বাংলা থেকে মুখ ফিরিয়ে নিল। 75 সালের পট পরিবর্তন হলো। এবার আসলো নতুন বাংলা। এবার মানুষকে বলা হলো সোনার বাংলা ফ্যাকাশে হয়েছে, আপনাদেরকে আমরা হতাশ করব না, নতুন বাংলা উপহার দিব। কিন্তু নতুন বাংলার যেই স্বপ্নদ্রষ্টা তিনি বেশি দিন বাংলাদেশে বাঁচতে পারেন নাই, তাকে হত্যা করা হলো। এবার আসলো সবুজ বাংলা। 9 বছর সবুজ বাংলার স্লোগান শুনলো স্বৈরাচার এরশাদের আমলে। 9 বছর পরে মানুষ বুঝলো এই সবুজ বাংলা আর একটা স্বৈরাচার। মানুষ মুখ ফিরিয়ে নিল। সর্বশেষ ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনা দেখালো। ডিজিটাল বাংলাদেশ কত প্রকার, কিভাবে মানুষকে নির্যাতন করতে হয়, কিভাবে মানুষের অধিকার কেড়ে নিতে হয়, কিভাবে মানুষের কণ্ঠকে স্তব্ধ করতে হয়। এইভাবে ডিজিটাল বাংলাদেশ মানুষ দেখেছে। মানুষ ডিজিটাল বাংলাদেশ দেখে শিক্ষা গ্রহণ করেছে। শেষ সময়ে এসে নতুন স্লোগান তুলল হাসিনা, ডিজিটাল বাংলাদেশ না, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশকে ঝেঁটিয়ে ঝাড়ু পিটা করে দিল্লিতে প্রেরণ করলো বাংলাদেশের জনগণ। মানুষ বলল তোমার স্মার্ট বাংলাদেশের দরকার নাই, তুমি স্বৈরাচার, তুমি ভারতের দালাল, তোমার ঠিকানা বাংলাদেশে হতে পারে না, তুমি মুদির কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করো। হাসিনা মুদির কোলে চলে গেল। সোনার বাংলা, নতুন বাংলা, সবুজ বাংলা, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ সব দেখা শেষ। এবার জনগণ প্রতীক্ষায় আছে, অপেক্ষায় আছে ইসলামের বাংলাদেশ দেখার জন্য। আমরা আর কোন বাংলাদেশ দেখতে চাই না, আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, খেলাফতের বাংলাদেশ দেখতে চাই। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে। শুধু মাদ্রাসার আলেম ওলামারা না, শুধু ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ না, খেটে খাওয়া মানুষ, মজদুর, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, গার্মেন্টস কর্মী, সব মানুষের একটাই কথা, আমরা তন্ত্র মন্ত্র অনেক দেখেছি, এবার খেলাফতের বাংলাদেশ দেখতে চাই। মানুষ স্লোগান শিখেছে, তন্ত্র মন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। আমাদের স্লোগান হলো তন্ত্র মন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। বন্ধুরা আমার, এই খেলাফতের বাংলাদেশ, বৈষম্যহীন আদর্শ, কল্যাণময় ইসলামী সরকার গঠন করতে হলে আমাদেরকে আরো বেশি ত্যাগ, তিতিক্ষা এবং কুরবানির নজরানা দিতে হবে। এই যে 15-16 বছর ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আজকে ফেসিবাদের বিরুদ্ধে এই লড়াইয়ের ক্রেডিট নিয়েও আজকে বিভিন্ন ধরনের বিতর্ক। কথা কি বলেন? আজকে বলে যে অমুকে মাস্টার মাইন্ড, আমরা ফেসিবাদ মুক্ত করেছি, আরেক দল বলে আমরা মুক্ত করেছি। আমাদের পরিষ্কার বক্তব্য, ফেসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে এদেশের ইসলামপন্থী আলেম ওলামারা। ফেসিবাদের প্রধান শত্রু ছিল ইসলাম। যেখানেই ইসলাম আছে
সেই ইসলাম রাজনৈতিক ইসলাম হোক আর তাসাউফের ইসলাম হোক, সকল ইসলামই ছিল হাসিনার সবচেয়ে বড় শত্রু। এজন্য যেখানে ইসলাম দেখেছে, রাজনৈতিক ইসলামী দলগুলোকে কুণ্ঠাসা করার জন্য সব ধরনের আয়োজন তারা করেছিল। এজন্য আমার ভাইয়েরা, 2013 সালে শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি। শত শত আমাদের ভাইদেরকে নামাজরত তাহাজ্জুদরত অবস্থায় হত্যা করা হয়েছে। আলেম উলামাদের রক্ত দিয়ে এই ফেসিবাদ আমরা মোকাবেলা করেছি। 2021 সালে আমাদের 20 জন ভাইকে হত্যা করা হয়েছে। আমাদের 2000 আলেম উলামাদেরকে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে। ইসলামী নেতৃবৃন্দের চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছিল। আল্লামা মামুনুল হক সাহেবের নামে কম নাটক সাজানো হয়েছে। মামুনুল হক সাহেবের নামে কত ধরনের মিথ্যা কল্প কাহিনী সাজিয়ে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। কিন্তু জনগণ থেকে মামুনুল হক, এদেশের আলেমরা বিচ্ছিন্ন হয় নাই। তোমাদের ঠিকানা বাংলাদেশে হয় নাই, তোমাদের ঠিকানা হয়েছে দিল্লিতে মোদির কোলে। তাই আমরা বলতে চাই, যারাই বাংলাদেশে রাজনীতি করতে চাইবে, বিদেশি প্রভুর দ্বারা প্রভুদেরকে খুশি করলে চলবে না, এদেশের আলেমদেরকেও খুশি করতে হবে। ইসলামী জনতাকেও সাপোর্ট নিতে হবে, আর না হইলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। বন্ধুরা আমার, গত 5ই আগস্ট দীর্ঘ 15-16 বছর সংগ্রাম, আন্দোলন, ত্যাগ, তিতিক্ষার কুরবানির পরে আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই বিপ্লব আমাদেরকে সবক দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে, জনগণ যদি জাগ্রত হয়, যত বড় শক্তি হোক সেই শক্তি টিকে থাকতে পারে না। ছাত্র জনতা জুলাই মাসে আন্দোলন শুরু করলো। তারা 9 দফা দিল। কয় দফা? এক পর্যায়ে এই 9 দফা ছিল, সরকার পতনের কোনো দফা ছিল না। তারা বৈষম্যের বিরুদ্ধে কিছু দাবি করলো। হাসিনা বলল এই রাজাকারদের বাচ্চাদেরকে চাকরি দিতে হবে। এবার বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে আওয়াজ উঠলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে। এভাবে রাজাকার বলে যখন তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, এবার ছাত্ররা চিন্তা করলো এই ফেসিবাদকে বাংলার মসনদে আর রাখা যাবে না। এবার 9 দফা নয়, এবার হলো 1 দফা। ছাত্ররা ঘোষণা করলো 1 দফা। জনগণ বলল আমরা আপনাদের 1 দফার সাথে একমত। 1 দফা পালন করতে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে গেল। হাসিনা কি টিকতে পেরেছে? টিকতে পেরেছে? জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, জনগণ যদি সংঘবদ্ধ হয়ে যায়,